দেখুন, বিজেপি পরিবর্তন যাত্রা না এখানকার মানুষকে, বাংলার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে দাঙ্গা, বিভাজন, উস্কানি দেওয়ার জন্য তারা আসছেন। মুর্শিদাবাদের মানুষ খুব ভালো করে বুঝেছে যে বিজেপি যেখানেই যাবে, আসবে মুর্শিদাবাদে একটা দাঙ্গার পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করবে, বিভাজনের পরিবেশ তৈরি করবে। তাই মুর্শিদাবাদে যে তাদের সেই রথ বেরিয়েছে, জগন্নাথ দেবের রথ নয়, ঠাকুরও নাই রথে, কিছু নেতা নেত্রী, অভিনেত্রী তাদেরকে এনে মানুষ টানার চেষ্টা করছে। আবার অভিনেত্রীরা আসার পর দেখছে যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই পরিবর্তন যাত্রাকে বিজেপি পার্টির মুর্শিদাবাদে প্রত্যাখ্যান করেছে। অভিনেত্রী তারা মঞ্চে থেকে নেমে বেরিয়ে চলে যাচ্ছেন, আমরা আপনাদের মধ্য দিয়ে দেখছি। খুব স্বাভাবিকভাবেই যে সারা বাংলায় এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা মঞ্চে ধর্ণা চলছে। এইখানকার মানুষকে বাংলাদেশি সাজানোর ব্যবস্থার বিরুদ্ধে, বিশেষ করে সংখ্যালঘু মানুষ। এলপিজি গ্যাসের হঠাৎ দাম 50 টাকা বেড়ে গেল সিলিন্ডার প্রতি। বিজেপি পার্টি আসা মানেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবসাথী দিচ্ছে, যখন ক্ষেত মজুরদের পাশে দাঁড়াচ্ছে, আপামোর মানুষের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, ছাত্র থেকে শিশু থেকে বয়স্ক অবধি, যখনই কোনো নতুন স্কিম লঞ্চ হয় এবং মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাঁড়ায়, তখনই জিনিসপত্রের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে। পৃথিবীর আর কোনো দেশে বাড়ে না। খুব স্বাভাবিকভাবেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পরিবর্তন যাত্রা শুরু হয়ে গেছে। একই দুটো ক্লাচ নিয়ে একটা সরকার চলছে। অরিজিনাল পরিবর্তন যাত্রা হবে 26-এর নির্বাচনের মধ্য দিয়ে। 29-এ সাম্প্রদায়িক শক্তিকে দিল্লির মসনদ থেকে সরানোর যে ডাক যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় আরম্ভ করেছেন। ভারতবর্ষের নেতৃত্ব দেবেন এক নারী শক্তি, ভারতবর্ষের নেতৃত্ব দেবেন এক নারী শক্তি, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে। তাই আমরা যারা এই বাংলার মানুষ, 10 কোটি মানুষের পাশে দাঁড়িয়ে, ঠিক যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সুপ্রিম কোর্টে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে, ঠিক একইভাবে 29-এর পরিবর্তন যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। দিল্লির মসনদ দখলের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে ধর্মনিরপেক্ষ শক্তিকে ভারতবর্ষের পরিচালনার ভার তিনি নিজে গ্রহণ করবেন, এই আশা বিশ্বাস রাখি। তাই মানুষ, মুর্শিদাবাদের মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে। সারা বাংলার মতন চেয়ার আছে, টেবিল আছে, মাইক আছে, ফ্ল্যাগ আছে, পয়সার অভাব নাই। পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতিতে শক্তিশালী পার্টি। চেয়ার, টেবিল, মঞ্চ, মাইক, ফ্ল্যাগ, আলোর ঝলকানি, অভিনেত্রী সব আছে, কিন্তু সামনের চেয়ারগুলো ফাঁকা। এটাই পশ্চিমবঙ্গ, এটাই বাংলা। দেখুন, আমরা ভারতবর্ষে আমরা চাই যে ভারতবর্ষ 1 নম্বরে থাকুক, ভারতবর্ষ এগিয়ে চলুক, এবং ভারতবর্ষ এগোনোর ক্ষেত্রে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে কিন্তু এগোতে হবে। একা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ রাজ্যগুলোর সম্মিলিত নাম হচ্ছে ভারতবর্ষ। তাই রাজ্য যখন এগোয়, অটোমেটিক স্বাভাবিকভাবেই ভারতবর্ষ এগোবে। তাই আমরা বাংলার মানুষ, আমরা এমনিতে একটু খেলাপ্রেমী মানুষ। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে এগুলো আমাদের খুব, মানে জন্মের পর থেকে আমরা এগুলো খেলি, দেখি। আমাদের আইডল সচিন থেকে, সৌরভ থেকে, কুম্বলে থেকে কে নয় আমাদের আইডল। খুব স্বাভাবিকভাবেই এই বাংলা বহু ফুটবলের তো এটা পীঠস্থান বাংলা। ক্রিকেটেরও বহু মানুষ, বহু প্লেয়ার উপহার দিয়েছে। গোটা বিশ্বকে শাসন করেছে বাংলার প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
সেই বাংলার মানুষ হিসাবে কিউইদের হারানো নিশ্চিতভাবে আমাদের কাছে গর্বের ব্যাপার। আবার আমাদের কাছে এটাও খুব দুঃখের ব্যাপার, যখন মোহাম্মদ শামির নাম ভোটার লিস্ট থেকে অ্যাডজুডিকেটেডে যায়, এটাও আমাদের দুর্ভাগ্য। রিচা ঘোষ ক্রিকেটে আমাদের ভারতবর্ষকে বিশ্বকাপ এনে দিল, তার নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত বিজেপি পার্টি করে, তখন ঘেন্না লাগে। ওই স্টেডিয়ামে একদিনও ক্রিকেট ব্যাট না ধরা একজন নেতার পুত্র, অমিত শাহের পুত্র, যখন প্রেসিডেন্ট হিসাবে বসে থাকে, ঘেন্না লাগে। যাদের জন্যই চেয়ার, মোহাম্মদ শামি, রিচা ঘোষ, তাদের নাম যখন আপনার পিতা বাদ দেওয়ার ব্যবস্থা করেন, তাকে ঘৃণা জানাই আর স্যালুট জানাই প্লেয়ারদের, যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যালুট তাদের।